আপনি কি জানেন আমাদের হাতে যখন কাঁটা ফুটে যায় তখন সেই কাঁটাটিকে মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে? আপনি কি জানেন মানুষের হাড়কে মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে? আপনি পেন্সিলের সিসকে কখনো মাইক্রোস্কোপে দেখেছেন কি? আপনি কি জানেন ছেলেরা শেভিং করার পরে চামড়ার সেই অংশটি মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে? আপনি কি জানেন সিগারেটের ছাইকে মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে? আমাদের ডেইলি লাইফে এমনই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা রোজ খালি চোখে দেখেই থাকি, কিন্তু আজ সেগুলো আমি আপনাকে মাইক্রোস্কোপে দেখাবো এবং যেগুলো দেখার পরে আপনি জাস্ট চমকে যাবেন বস। নাম্বার 1, হিউম্যান স্কিন পোর। গালের এই স্কিনটা অনেক ফ্লোলেস লাগছে, তাই না? অনেকেই হয়তো এটা দেখে ভাবছেন যে আমাদের স্কিনটাও যদি এরকম হয়ে যেত তাহলে জমে যেত বস। কিন্তু আপনি জানেন কি মাইক্রোস্কোপে এটা কেমন দেখাবে? ঠিক এমনটা দেখাবে। না না, চমকানোর দরকার নেই বন্ধু, কারণ এগুলো হলো আমাদের গালের স্কিন পোর, যেটা উপর থেকে যতই ঝকঝকে তকতকে দেখাক না কেন মাইক্রোস্কোপে এরকম রাফ দেখায়। নাম্বার 2, পেন্সিল পয়েন্ট। আপনি কি কখনো পেন্সিলের ভেতরের অংশ মানে পেন্সিলের লিডকে মানে পেন্সিলের সিসকে জুম করে দেখেছেন কি কখনো? না দেখে থাকলে এই যে চট করে দেখে ফেলুন। এটা হলো গ্রাফাইট, যেটা হলো পেন্সিলের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এবং যেটাকে মাইক্রোস্কোপে এত সুন্দর দেখাবে আমি কখনো ভাবতে পারি। নাম্বার 3, ওল্ড অ্যান্ড নিউ স্পঞ্জ। বাসনপত্র মাজার জন্য আমাদের মাদের সব থেকে ফেভারিট জিনিস এটা, যেটা ভেতর থেকে শক্ত এবং বাইরের থেকে নরম হয়, কিন্তু এত সুন্দর জিনিসটা মাইক্রোস্কোপে একেবারেই দেখতে জঘন্য হয়। এটা হলো এর নোংরা হবার আগের ফুটেজ এবং এটা হলো নোংরা হবার পরের ফুটেজ, যেটা কিছুটা মৌচাকের মতো দেখতে লাগছে, কিন্তু তফাৎটা এখানে এই যে একটাতে নোংরা হবার আগে এটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং আরেকটাতে নোংরা হবার পরে এটা দেখতে একেবারে ওয়াকথু লাগছে। নাম্বার 4, হাতে কাঁটা ফুটে গেলে সেটাকে কখনো মাইক্রোস্কোপে জুম করে দেখেছেন কি আপনি? না দেখে থাকলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হাতে কাঁটা ফুটে গেলে সেই জায়গাটা কিছুটা এরকম দেখতে হয় এবং মাইক্রোস্কোপে দেখার জন্য এই ছোট ক্ষত জায়গাটা অনেক বড় মনে হয় এবং সুচ দিয়ে কাঁটাটা বের করার পরে কিছুটা এরকম দেখায়। নাম্বার 5, ভেলক্রো। আপনি ভেলক্রো নিশ্চয়ই ইউজ করেছেন। এটা এমন একটা জিনিস যেটা চেটাতে এবং ছাড়াতে আমাদের খুবই মজা লাগে। মাইক্রোস্কোপে আপনি জুম করলে দেখবেন এই ভেলক্রো নিচের দিকে অনেকগুলো হুক থাকে এবং ওপরের দিকে অনেক লাইলনের সুতো লাগানো থাকে। যখন আমরা এটাকে চেটাই তখন এই লাইলনের সুতোগুলো এই হুকগুলোর সঙ্গে আটকে যায় এবং তারপরে যখন আবার সেটাকে ছাড়ানো হয় তখন এই সুতোগুলো এই হুকগুলো থেকে বেরোতে থাকে এবং সেই সঙ্গে হালকা একটা সাউন্ডও হতে থাকে, যেটা শুনতে আমাদের খুব মজা লাগে। নাম্বার 6, হিউম্যান ব্রিড হেয়ার। মানুষের শরীরে প্রায় সব জায়গাতেই মোটামুটি কম বেশি চুল লক্ষ্য করা যায়, কিন্তু এমনও কিছু কিছু জায়গা থাকে যেখানে চুল ঠিকঠাক করে গ্রো হতে পারে না, যেগুলো গ্রো হবার আগেই এভাবে স্কিনের ভেতরেই আটকে থেকে যায় এবং ভেতরেই গ্রো হতে থাকে। ঠিক এভাবেই আপনি শেভিং করার পরে যদি সেই জায়গাটিকে কোনো হাইটেক ক্যামেরা দিয়ে দেখেন তাহলে আপনার দাড়িগুলো তখন কিছুটা এরকম ধরনের দেখাবে এবং 7 থেকে 8 দিন পরে যখন আপনি আবার সেই দাড়িগুলোকে দেখবেন তখন কিছুটা এরকম ধরনের দেখাবে, মানে তখন দাড়িগুলো একটু গ্রো হয়ে যাবে। নাম্বার 7, কার্ড। দইয়ের মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে, যেটা আমরা অনেকেই জানি, কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় এটা আমরা জানি না। তাই মাইক্রোস্কোপে দইকে জুম করলে দেখতে পাবেন এরকম ধরনের অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া এপাশ ওপাশ করে ঘুরে বেড়াচ্ছে। এরপরে আমার কথা শুনে অনেকে হয়তো বলবে যে এর মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে এবং এত ব্যাকটেরিয়া থাকে তাহলে আমরা এটা খাই কেন? ওয়েল বন্ধু, আমি আপনাকে জানিয়ে রাখি এই ব্যাকটেরিয়াগুলোর বেশিরভাগই হিউম্যান বডির জন্য ক্ষতিকারক হয় না এবং সেই জন্যই মানুষ দইকে এতদিন ধরে চেটে পুটে সাবার করে আসছে। নাম্বার 8, সিগারেট পেপার। এবার কথা বলবো ধুয়ো প্রেমীদের প্রিয় জিনিস এই সিগারেট পেপারটির ব্যাপারে, যেটা বাইরে থেকে দেখতে যতটা কুল হয় ভেতর থেকে ততটাই ডেঞ্জারাস হয়। বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজের চোখেই দেখুন। এটা হলো সিগারেটের পেপারটা যখন পড়ে তার মাইক্রোস্কোপে জুম করা ছবি, যেটা খালি চোখে আপনি দেখতে পাবেন না, একমাত্র মাইক্রোস্কোপে এটা আপনি দেখতে পাবেন। আসলে সিগারেট কোম্পানিগুলো তাদের সিগারেটের পেপারটিকেও বানানোর জন্য এত কেমিক্যাল ইউজ করে যে আপনি ধারণা করতে পারবেন না। এই কেমিক্যাল ইউজ করা হয় এই জন্যই যাতে পেপারগুলো ভালো করে জ্বলে এবং জ্বলবার সময় ভেতরের মশলাগুলো যাতে বাইরে বেরিয়ে না যায় এবং সেই জন্যই যখন এই পেপারটা জ্বলে তখন মাইক্রোস্কোপে তার ছবিটা কিছুটা এরকম দেখায়। তাই বলি কি বন্ধু, এর মানে হলো এটাই যে শুধু সিগারেটই নয়, এর এই সামান্য পেপারটিও আমাদের শরীরের কত ক্ষতি করে থাকে। তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা মাইক্রোস্কোপে আজকের এই অজানা জিনিসগুলো দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে।